আশ্রমে দিয়ে চলে গেল রোয়েন। কিরে কই গেলি? স্কুলে ভর্তি করালো উনি। আমিও ভর্তি হয়েছি স্কুলে। সত্যি? কখন গেলি তোরা? রুহির চোখে মুখে হাসির বন্যা বয়ে গেল। অনলাইনে ভর্তি হলাম। তাহলে আমাকে নিয়ে গেল কেন? অনলাইনেই তো ভর্তি হতে পারতাম। আনিলা বেগম খাটে শুয়ে টিভি দেখছিলেন। পান মুখে নিয়ে টিভি চ্যানেল পরিবর্তন করায় ব্যস্ত হয়ে পড়লেন। আফজাল সাহেব পাশে শুয়েছিলেন। হঠাৎ কলিং বেল বেজে উঠল। উফ, কে আইলো আবার? একটু শান্তিও নাই। বিড়বিড় করতে করতে বিছানা ছাড়লেন আনিলা বেগম। ড্রয়িং রুমে এসে দরজা খুলে দিলেন। রোয়েন আর ওর দুজন লোক দাঁড়িয়ে আছে। আঙ্গুল থেকে একটু চুন মুখে নিলেন আনিলা বেগম। কে আপনারা? আফজাল সাহেব আছেন? গভীর গলায় জিজ্ঞেস করলো রোয়েন। আছে তো। কি করবেন ওনারে দিয়ে? ডেকে দিন। ভিতরে ঢুকতে ঢুকতে বলল রোয়েন। বসেন, আপনারা ডেকে আনি। বলে রুমে চলে গেল আনিলা বেগম। আফজাল সাহেবকে ডাকতে লাগলেন। এই উঠো, একজন আসছে খুঁজে তোমারে। উঠে বসলেন আফজাল সাহেব। কে আসছে? একটা পোলা। পান চিবুতে চিবুতে বললেন আনিলা বেগম। চোখ চশমা দিয়ে উঠে ড্রয়িং রুমের দিকে এগোলেন আফজাল সাহেব। সোফায় বসে থাকা রোয়েনকে দেখে কিছুটা অবাক হলেন। বাবা আপনি কে? ঠিক চিনতে পারলাম না। সোফায় বসে বললেন আফজাল সাহেব। রুহি আপনার ভাগ্নি? রোয়েন সোজা হয়ে বসল। জি। কি করেছো? আফজাল সাহেব জিজ্ঞেস করলেন কিছুটা চিন্তা করে। না কিছু করেনি, ওকে বিয়ে করতে চাই আমি। জি। কি বললেন বাবা? আফজাল সাহেব জিজ্ঞেস করলেন কিছুটা চিন্তা করে। জি সত্যি বলছি। আপনার বাবা মা কাউকে আনলেন না সাথে করে? চারপাশে তাকাতে তাকাতে বললেন আফজাল সাহেব। আমার কেউ নেই। তা কি করেন আপনি? আফজাল সাহেব জিজ্ঞেস করলেন কিছুটা চিন্তা করে। বিজনেস। ও, কিসের বিজনেস বাবা? মিথ্যা বলতে পারবো না আমি। টাইগার টিমের বস রোয়েন আহমেদ। টাইগার টিমের কথায় আফজাল সাহেবের গলা শুকিয়ে এলো। ঘামতে শুরু করলেন তিনি। রোয়েন আফজাল সাহেবের দিকে তাকিয়ে আছে। আফজাল সাহেবের রোয়েনের কথাগুলো ভালো লেগেছে। হয়তো মানুষ হিসেবে ও খারাপ না, রায়ান থেকে ভালো হবে। ঠিক তখনই আনিলা বেগম চেঁচিয়ে উঠলেন। এ বিয়ে কোনো মতে হবে না। রোয়েন দাঁড়িয়ে গেল। খুব রাগ হচ্ছে ওর। ঝামেলা এড়াতে আফজাল সাহেব বললেন। অনিলা তুমি যাও, তোমার সাথে পরে কথা হবে। আফজাল সাহেব আপনি যান, ওনার সাথে কথা আছে। আবার রোয়েন গম্ভীর গলায় বলল। আফজাল সাহেব উঠে আনিলা বেগমের কানে কানে বললেন তর্ক না করতে। আনিলা বেগম রোয়েনের সামনে বসল। রুহির সাথে আমার বিয়েতে না করছেন কেন? রাগী গলায় বলে উঠল রোয়েন। আমি আমার ভাইয়ের ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছি। হেসে বললেন আনিলা বেগম। কি করে সে? রোয়েন জিজ্ঞেস করল। কি করব, বেকার পোলা বাপের কান্দের উপর বৈশা খায়। তাহলে রাজি হচ্ছেন কেন বিয়েতে? রাগী গলায় বলল রোয়েন। আরে আরে স্যার রাগেন কেন? রায়ান আমার ভাইয়ের পোলা, 50,000 টাকা দিব আমারে। রোয়েনের বুঝতে সময় লাগলো না। এই মহিলার টাকার বোকা, টাকা দিয়ে হ্যান্ডেল করতে হবে। আমি 5 লাখ টাকা দিব। সত্যি কইছেন? রোয়েন আনিলা বেগমের হাবভাব দেখে অবাক হচ্ছে। তাহলে মনে করেন রুহি আপনার, আর এই টাকা পয়সার জন্য কি? রুহি তো আমার মাইয়া, ও শান্তিটাই বড়। রোয়েন টাকার 4টি বান্ডেল আনিলা বেগমের সামনে রাখল। গুনে নিয়েন। আনিলা বেগম টাকাগুলো খপ করে নিয়ে নিলেন। রোয়েন উঠে দাঁড়ালো। যেতে হবে আমার। আরে স্যার কই যান? কিছু খাবেন তো? আনিলা বেগম বলে উঠলেন। না কিছু খাবো না। আফজাল সাহেব এসে দাঁড়ালেন। রুহির সাথে কথা বলে জানাবো। আফজাল সাহেব আনিলা বেগমকে দেখে অবাক হচ্ছেন। এতদিন রায়ানের সাথে রুহির বিয়ের জন্য উঠে লেগেছে, এখন আবারের লোকের সাথে কি চলছে আনিলার মনে? একজন মেয়ে এসেছে রুহিদের ছেলে শেখাতে। মেয়েটির নাম শিলা। শিলা আপু অত্যন্ত দায়িত্বের সাথে শেখাচ্ছে সেলাই। হেঁটে হেঁটে সবাইকে দেখিয়ে দিচ্ছে শিলা। রুহির পাশে এসে দাঁড়ালো শিলা। কাজ কেমন চলছে রুহি? এই তো আপু ভালোই। শিলা রুহির হাতের কাপড়টিকে ধরে রুহিকে বুঝিয়ে দিল কিভাবে ধরতে হয়। শিলার ফোন এলে বাইরে বের হলো রুম থেকে। হ্যালো স্যার। কাজ কেমন চলছে? রোহন জিজ্ঞেস করলো। এই তো স্যার, ওরা খুব দ্রুত শিখে যাবে। আর মায়াবতী কি করছে? মায়াবতী? শিলা অবাক হয়ে প্রশ্ন করলো। নাথিং, কাজে মনোযোগ দাও, বাই। কল কেটে দিল রোয়েন। শিলা কান থেকে সরে নিল ফোন।
কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলো। স্যারের মুখে এমন নাম কখনো শুনেনি, আর উনি এমন মায়া দিয়ে কারোর নাম নেয়ও না। তাহলে মায়াবতী? ভাবতে লাগলো কে হতে পারে এই মায়াবতী, যার মায়ার জালে স্যারের মতো কঠোর হৃদয়ের মানুষটি আটকে গেল। আপু, কি? রুহি? রোহন কিছু মিস্ত্রি ঠিক করলো এতিমখানায় বাচ্চাদের জন্য ঘোড়া স্লিপার বানিয়ে দেওয়ার জন্য। শিলার সংকেত পেয়ে সেলাই শেখানো শেষ করে বেরিয়ে পড়ল। রুহিরা সবাই রুমে চলে এলো। বিছানা শরীর এলে দিয়েছে অনেকেই। জানালার কাছে বসে আছে রুহি। স্নিগ্ধা ওর পাশে এসে বসলো। জানিস কে এসেছে? কে? রোয়েন নামের লোকটা। রোয়েন? সে আবার কে? আরে সেলাই মেশিন দিয়ে গেল যে। ও বুঝলাম। বাইরে তো শব্দ কিসের স্নিগ্ধা? বাচ্চাদের খেলার ব্যবস্থা করেছে রোয়েন। ও, জানালা দিয়ে উকি দিল রুহি। রোহনকে দেখা যায় না। মাথা সরিয়ে আনলো রুহি। রুহি, কি? বাইরে যাই চল। না রে, অনেক লোক আছে বাইরে। রুহি বিরক্ত নিয়ে বলল। আরে না, কিছু হবে না, চল চল। রুহির হাত টানতে টানতে বলল স্নিগ্ধা। ওকে, যাব, একটু চুলটা আসেনি। বলে আয়নার সামনে আসলো রুহি। রোয়েন কাজ দেখতে এসেছে, তবে চোখ দুটো রুমগুলোর জানালার দিকে পড়ে আছে। মায়াবতীর খোঁজ করছে চোখ দুটি। স্যার, আপনি পানি খাবেন? একজন বলে উঠল। আরেকটা সিগারেট এনো। রোয়েন লোকটির হাতে টাকা দিতে দিতে বলল। ওকে স্যার। রুহির চুলগুলোকে আছড়ে উঁচু করে ছুটি করল। চল বাইরে যাই। রুহি স্নিগ্ধার দিকে মুচকি এসে বলল। রুহি আর স্নিগ্ধা বেরিয়ে গেল। বাইরে রহিম ফুচকাওয়ালা মামা এসেছে। রুহি আর স্নিগ্ধা সেদিকে যেতে টুম্পা নামের বাবু আর ওর কিছু ফ্রেন্ড ওদের সামনে এসে দাঁড়ালো। স্নিগ্ধা আর রুহি একে অপরের দিকে তাকালো। রুহি বলল, চলো খেলি। বাচ্চাদের সাথে খেলতে শুরু করলো রুহি আর স্নিগ্ধা। রুহিকে ঘিরে বাচ্চারা হাত ধরে ঘুরছে। হাসির শব্দ পেয়ে রোয়েন পিছনে তাকায়। রুহির হাসি পাগল করে দিচ্ছে ওকে। সূর্যের হালকা আলো রুহির সৌন্দর্যকে রোয়েনের কাছে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মায়াবতী আরো মায়াময় হয়ে উঠেছে। যত দেখছে মায়াবতীর মায়াজালে আটকা পড়ছে রোয়েন, তবে সে আটকে থাকতে চায় রুহির মায়ায়, রুহির ভালোবাসায়। স্যার, সিগারেট। রোয়েন অন্যমনস্কভাবে সিগারেটে টান দিল। রোয়েন সিগারেটে এক টান দিয়ে ফেলে দিয়ে রুহির দিকে এগোলো। বাবুরা তোমরা যাও, আমরা বাইরে যাব। ভেতরে যাও, না হলে জেনি ম্যাম বকবে। রুহি বাচ্চাগুলোকে ভিতরে পাঠিয়ে সামনে এগোতে রোয়েনের সাথে ধাক্কা খেয়ে রোয়েনের বুকের উপর পড়ল। রুহির কোমর জড়িয়ে ধরল রোয়েন। রুহিকে এক নজর দেখছে রোয়েন। রুহি ভয় পেয়ে কেঁদে দিবে দিবে অবস্থা। বড্ড ভয় পায় ও রোয়েনকে দেখে। স্নিগ্ধা এতক্ষণ দুজনকে দেখে গলা জোরে পরিষ্কার করল। রোয়েন রুহিকে সোজা করে ছেড়ে দিল। রুহি সরে স্নিগ্ধার পিছে এসে দাঁড়ালো। রোয়েন কিছুক্ষণ রুহিকে দেখে কাজে ওর দল নিয়ে বেরিয়ে পড়ল। রুহি এখনো স্নিগ্ধার পিছনে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা রুহিকে বলল, চলে গেছে উনি। চল। রুহি মুখ তুলে দেখল আসলে তো সে চলে গেছে। দুজনে বেরিয়ে ফুচকার দোকানে গেল। রুহি এখন নিয়মিত স্কুলে যায়, সেলাইও শিখছে। বেশ ভালোই সময় কাটছে ওর। রোহন আজ এসেছে কারণ খেলনাগুলো বানানো শেষ, তাই। রুহি বাচ্চাদের সাথে দাঁড়িয়ে আছে। রোহন রুহির পাশে এসে দাঁড়ালো, তবে কিছু বলল না। দুজনেই বাচ্চাদের খেলা দেখছে। ভীষণ খুশি আজ ওরা। রুহি আনমনে রোহনকে থ্যাঙ্কস বলল। কেন? বাচ্চাদের দিকে তাকিয়ে রোহন জিজ্ঞেস করলো, ওদের কতটা খুশি দেখাচ্ছে, যার কারণ শুধু আপনি। রোহন এবার রুহির হাত টেনে গাছের সাথে লাগালো। খুব রেগে গেছে ও। চোখ লাল হয়ে গেছে ওর। রুহির বুক কাঁপছে। ও কি এমন বলেছে যে রোয়েন এইভাবে রাগ করছে? থ্যাঙ্কস বলবে না, কারণ রোয়েন কখনো কারোর থ্যাঙ্কসের জন্য পড়ে থাকে না, বুঝলে? রুহিকে ধাক্কা দিয়ে চলে গেল রোয়েন। চোখে পানি চলে এলো রুহির। সামান্য থ্যাঙ্কসের জন্য এমন করলো? রুহিকে ধাক্কা দিয়ে চলে এলাম। ভীষণ রাগ হচ্ছিল নিজের উপর। যখনই দেখা হয় অকারণেই রাগ দেখাই ওর উপর। ভালো লাগছে না। গাড়ির কাছে এসে জানালায় হাত খুব জোরে বাড়ি দিলাম। জানালার কাঁচ ভেঙে হাতে ঢুকে রক্ত বের হচ্ছে। ব্যথা অনুভব হচ্ছিল না। রুহিকে চোখের পানিগুলো খুব কষ্ট দিচ্ছিল আমায়। দলের লোকেরা দৌড়ে এসে আমার হাত চেপে ধরলো। স্যার, এ কি করলেন? চলেন ওষুধ লাগিয়ে দিই।
না লাগবে না, ঠিক আছে আমি। স্যার ব্লিডিং হচ্ছে অনেক। রাগ সামলাতে পারলাম না, বললাম না ঠিক আছি। এত কথা বলছিস কেন? চিৎকার করে বলে গাড়িতে উঠে বসলাম। গাছের সাথেই দাঁড়িয়েছিলাম। কেন এমন করেন আপনি? শুধু রাগ করেন, ধমক দেন। থ্যাংক ইউ তো দিয়েছিলাম। চোখের পানি মুছে নিলাম স্নিগ্ধাকে দেখে। কি রে, এখানে কি করছিলি? কই কিছু না তো, ভেতরে চল, ম্যাম রাগ করবেন। চল। দুজনের রুমে চলে এলাম। রুহির মন ভালো মনে হচ্ছে না। রুহি, কিছু হয়েছে তোর? না কিছু হয়নি, কেন বলতো? না, এমনি মনে হলো। ও চল, ডাইনিংয়ে যাব। হ্যাঁ চল। খাটে আধশোয়া হয়ে পাঞ্চি বুঝি মনের সুখ মিটিয়ে। বড়টা বড্ড ঘাড় তারা, কোনো কথাই শুনতে চায় না আজকাল। রুহির বিয়ে বেআইনের সাথেই হবে, তাহলে অনেক টাকা হাতিয়ে নেওয়া যাবে এই ছেলে থেকে। টিভির চ্যানেল চেঞ্জ করে শুয়ে পড়লাম। আফজাল রুমে এসে পাঞ্জাবি একটানে খুলে ফেললো। এটে হাত বুলাতে বুলাতে খাটে এসে বসলো। অনিলা, রোয়ানের বিষয়টা ভেবে দেখলাম। ছেলেটার কথাবার্তা ভালো লেগেছে আমার। দেখতেও বেশ সুন্দর। আমার রুহি মামনির সাথে বেশ মানাবে। কাল যে ওর সাথে কথা বলে আসবো। একেবারে নিয়ে এসো, বিয়েটা দিয়ে দাও এবার। ভীষণ অবাক হলাম অনিলার মুখে রুহিকে বাসা আসার কথা শুনে। ওকে সত্যি আনতে হবে। তোমার কি মনে হচ্ছে ফাজলামো করছি আমি? চেঁচিয়ে উঠলাম। তুমি যখন বলছো তাহলে নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি বিয়েটাও দিয়ে দাও। কিছু না বলে শুয়ে পড়লাম। স্কুলের সামনে গাড়ি নিয়ে বসে আছি মায়াবতীর অপেক্ষায়। একটা নজর দেখতে পারলেই যেন শান্তি। স্কুলের সামনে এসে রিক্সা থামালাম। টাকা দিয়ে গেটে ঢুকতে যাব, তখনই খুব পরিচিত একটি গাড়ি দেখতে পেলাম। কই জানি দেখেছিলাম, মনে করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছি। ঠিক তখনই গাড়ি থেকে গুন্ডাটা নেমে এলো। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, এক চুল পরিমাণও নড়তে পারছি না। উনি আমার সামনে এসে দাঁড়ালেন। সানগ্লাসটা খুলে একটু নড়চড় করে শার্টের কলারটা ঝুলিয়ে দিলেন। ডার্ক ব্লু কালারের শার্টের উপর ব্ল্যাক ভেস্ট আর ব্ল্যাক জিন্স প্যান্ট পরেছেন। এত হ্যান্ডসাম লাগছিল বলার মতো না। রুহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ধমক দিয়ে বললাম, ক্লাসে না গিয়ে এখানে কি করছো? না না না, মানে যাচ্ছি বলে সামনে ফিরে হাঁটতে লাগলাম। পেছনে ফিরলাম না। ওনার বকাগুলো কেন জানি খুব কষ্টদায়ক হয়, মেনে নিতে পারি না। দৌড়ে ক্লাসে চলে এলাম। পেছনে একটি সিটে বসে রইলাম। রুহি, সামনে এসে বসো। বসছি। নিশির পাশে এসে বসলাম। উফ শিট, আবারও রাগ দেখালাম। গাড়িতে উঠে বসলাম। ড্রাইভারকে বললাম অফিসে নিয়ে চলো। গাড়ি চলতে শুরু করলো। ক্লাস ছেড়ে এতিমখানায় ফিরে আসতেই রুমে মামাকে দেখতে পেলাম। মামা, আপনি? ভালো আছিস মা? জি ভালো। কেমন আছেন আপনি? শুনলাম পড়াশোনা করছিস। কেমন চলছে সব? ভালো মামা, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে মা। জামা নিয়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। মামা পাশে এসে বসতেই উনি আমার হাত ধরলেন। একটা কথা বলি মা, রাগ করবি? না মামা, বলেন। একটা সম্বন্ধ এসেছে তোর জন্য। ছেলেটা ভালো মনে হচ্ছে, কথাবার্তা ভালো, কেউ নেই তার। আমার মতো এতিম? মামার দিকে তাকিয়ে বললাম। বড় নিঃশ্বাস নিয়ে বললাম, এখন সে তোকে পছন্দ করে বিয়ে করতে চায়। কি করে সে? বিজনেস করছি। ও, আমার 18 বছর সামনের মাসে হবে। রোয়েনের অপেক্ষা করো। রোয়েন? ওই গুণ? এখন বললে আমাকে যদি মেরে ফেলে, যে রাগতার। ঢোক গিলে নিচের দিকে তাকালাম। কি মা, কিছু তো বলো। মামার কাঁধে এভাবে বোঝা হয়ে থাকতে চাইছি না। মামি তো দেখতেই পারেন না, রোয়েন সাহেব বিয়ের পর যদি মেরে ফেলেন তাহলেও সমস্যা নেই, তবে মামির একটু কথা শোনার থেকে মুক্তি পাওয়া তো যাবে। আপনি যা ভালো মনে করেন। তাহলে প্যাকিং করে নে, এখনই বের হব। উঠে পড়লাম। প্যাকিং করে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম মামার সাথে। মামার সাথে ঘরে ফিরে আসতে মামি কোথা থেকে যেন দৌড়ে এলেন। কিরে, কবে আসলি আবার সব ধ্বংস করতে? মুখ ভেঙচি দিয়ে বললেন আনিলা বেগম। কি হলো অনিলা, তুমি তো বললি ওকে নিয়ে আসতে, এমন করছো কেন? আফজাল সাহেবকে ধমক দিয়ে বললেন আনিলা বেগম। চল মা। রুহির হাত ধরে ভিতরে চলে গেলেন আফজাল সাহেব। রুহি রুমে এসে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর দরজা নক করছে কেউ। কে? ওই জমিদারনি, দরজা খোল। রুহি দরজা খুলতেই 3 বালতি কাপড় ওর সামনে রাখলেন আনিলা বেগম। কাপড়গুলো ধুয়ে দিস। জি মামি। রুহি দরজা বন্ধ করে কাপড় ধুতে শুরু করে। এভাবে 4টা বেজে যায়। কাপড় ধুয়ে রুহি চোখ খুলতে পারছিল না মাথা ব্যথায়। উঠে দাঁড়িয়ে 2 বালতি কাপড় প্রথমে নেড়ে পরের বালতির কাপড়গুলো নেড়ে ফ্রেশ হতে চলে গেল রুহি। রোয়েন রুহিকে এক নজর দেখার জন্য উতলা হয়ে গেছে, তাই দেরি না করে এতিমখানা চলে এলো। মিস জেনিফারের রুমে ঢুকলো সে। স্যার আপনি? মিস জেনিফার উঠে দাঁড়ালো। রুহি আছে? না স্যার। না মানে কই গেল ও? ওর মামার বাসায় চলে গেল স্কুল থেকে ফিরে। ও।
অপেক্ষা না করে আফজাল সাহেবের বাসার দিকে রওনা হয় রোয়েন। কলিং বেলের শব্দ পেয়ে আনিলা বেগম দরজা খুলে দিল। আরে আপনি আসুন আসুন। হেসে রোয়েনকে ভিতরে ঢুকালো আনিলা বেগম। আফজাল সাহেব বেরিয়ে এলেন। রোহিন সাহেব আপনি ভালো আছেন? রুহি কই? ও রুমে। রোয়েন রুহির রুমে এসে পেল না রুহিকে। খাটে বসে পড়ল রোয়েন। ফোন বের করে মেসেজ চেক করছিল। ঠিক সেই মুহূর্তে একটি মিষ্টি গন্ধ পায় রোয়েন। পাশে তাকাতে রুহিকে দেখতে পায় রোয়েন। চোখ সরাতে পারে না রোয়েন। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো রুহি। রুহি এখনো রোয়েনকে খেয়াল করেনি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে পিছনে রোয়েনকে দেখতে পেল রুহি। রোয়েন ওর দিকে এগিয়ে আসছে। রুহি চোখ বড় করে রোয়েনকে দেখছে। কখন এলেন উনি? রোয়েন রুহির কোমর জড়িয়ে রুহির চুলে মুখ ডুবিয়ে দিল। রুহির কাঁধে আলতোভাবে ভালোবাসার পরশ বোলাতে বোলাতে রুহির পিঠে একটা হাত রাখলো। রুহিকে সামনে ঘুরিয়ে নিল। রুহির জলজলে চোখ রোয়েনকে সামনে আগাতে বাধা দিল। নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল, এখন 4টা বাজে, গোসলের মানে কি রুহি? এই তো একটু ঘুমাচ্ছিলাম তো। মাথা নিচে নামিয়ে নেয় রুহি। বারান্দায় ভিজা কাপড় শুকানো দেখে রোয়েনের বুঝতে দেরি হল না যে কেন ও দেরিতে গোসল করেছে। লাঞ্চ করেছো? মাথা নিচু করে নাসুযোগ ভাবে ছাকায় রুহি। যাও রেডি হয়ে নাও। কেন? রুহি অবাক হয়ে রোয়েনের দিকে তাকায়। রোয়েন চোখ বড় করে রুহির দিকে তাকায়। হচ্ছি, বাইরে গিয়ে বসুন। 5 মিনিটের মধ্যে রেডি দেখতে চাই তোমায়। রোয়েন বেরিয়ে গেল। রুহি কালো একটি স্যালোয়ার কামিজ পরে নিল। কপালে কালো টিপ লাগিয়ে চোখের নিচে কাজল লাগায়। রোয়েনের স্পর্শ রুহির অদ্ভুত অনুভূতির সৃষ্টি করেছে। চুল আশ্রে ক্লিপ দিয়ে আটকে রুম থেকে বেরিয়ে এলো রুহি। চলুন। রুহির ডাক শুনে রোয়েন ওর দিকে তাকায়। ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুহির দিকে। রোয়েনের চোখ দেখে রুহির চোখ নিচে নামিয়ে নেয়। মনে মনে আল্লাহর নাম নিতে থাকে রুহি। রোয়েন উঠে রুহির কাছে এসে দাঁড়ায়। রুহির পিছনে হাত নিয়ে ক্লিপটা খুলে রুহির সামনে আনে রোয়েন। রুহি ক্লিপটি নিতে গেলে রোয়েন এক হাত দিয়ে ক্লিপটি মুচড়ে ভেঙে দিল। রুহির চোখের সামনে ক্লিপের ভাঙা অংশ পড়ে যায়। রোয়েন রুহির একেবারে কাছে চলে আসে। এই চুলগুলোকে বাঁধার চেষ্টা করবেন আজকের পর থেকে, ফিসফিসিয়ে বলল রোয়েন। রুহি দাঁড়িয়ে তাকে মাথা নিচু করে। রুহির হাত খুব জোরে ধরে বাইরে চলে আসে রোয়েন। গাড়ির সামনে এসে রুহির হাত ছেড়ে দেয় রোয়েন। গাড়ির দরজা খুলে দেয় রুহির সামনে। রুহি চুপচাপ গাড়িতে উঠে বসে। রোয়েনও ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি চালাতে শুরু করে। গাড়িটি মার্কেটের সামনে থামায় রোয়েন। বেরিয়ে রুহির পাশের দরজা খুলে দিল। বের হ, রাগে গলায় বলল। রুহি বেরিয়ে আসতেই রোয়েন খুব জোরে দরজা লাগিয়ে রুহির হাত ধরে ভিতরে চলে যায়। হাত বারবার ছাড়াতে চেষ্টা করছে রুহি। ভীষণ ব্যথা পাচ্ছে ও। নড়চড়ে দেখে রোয়েন পিছনে ঘুরল। এমন করছো কেন? ধমক দিয়ে বলল রোয়েন। ব্যথা পাচ্ছি। নিচের দিকে তাকিয়ে বলল রুহি। হাত একটু ঢিলা করে, তবে রোয়েন ছাড়ে না। আজ রুহিকে স্যালোয়ার কামিজ, শাড়ি, গাউন আর বেশ কিছু গয়না কিনে দিয়েছে রোয়েন। শপিং সেরে একটা খাবারের দোকানে ঢুকলো ওরা। কি খাবে? রুহিকে জিজ্ঞেস করলো রোয়েন। রুহি নিচে তাকিয়ে আছে। খুব লজ্জা করছে ওর, তবে ভীষণ খিদেও পেয়েছে। রোয়েন 1 প্লেট কাচ্চি বিরিয়ানি অর্ডার দিল। রুহিকে একটি চেয়ারে বসালো। নিচেও বসে একটি কফির অর্ডার করলো। একটা কথা জিজ্ঞেস করার ছিল। তোমাকে বিয়ে করছি কেন এই তো? রুহি মাথা নিচে নামালো। কেমন করে বুঝে ফেললেন? এসব প্রশ্ন করার চেষ্টা করবে না, কারণ উত্তর দেওয়ার ইচ্ছা আমার নাই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।